নমস্কার। আজকে আমরা একদম বেসিক ক্লাস করব। আমাদের অফলাইন ব্যাচও ক্লাস শুরু হয়েছে। ভগ্নাংশের যোগ বিয়োগ আমাদের হয়ে গেছে। আজকে আমরা শিখব ভগ্নাংশের গুণ। ক্লাস 2, 3, 4 এবং 5-এর ছেলেমেয়েরা ভালো করে দেখে নাও। ভগ্নাংশের গুণ অফলাইন ক্লাসে যা হচ্ছে। যদি কেউ বুঝতে না পারো আমাদের অনলাইন ক্লাস কিন্তু দেখতে পারো। ঠিক আছে? আমাদের রেকর্ডিং যে ক্লাস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ আলোচনা হচ্ছে। আমি এক একটা টপিক আলোচনা করে দিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু মিস করো না, প্রত্যেকেই দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত করবে অঙ্কে তত তোমার হাত শক্ত হবে। ঠিক আছে? তো চলো দেখা যাক। দেখো, আজকের ক্লাস হচ্ছে একদম বেসিক থেকে করব। ঠিক আছে? একদম বেসিক থেকে। ভগ্নাংশের গুণের আমি ক্লাস নিয়ে আসবো ভবিষ্যতে, যখন তোমরা একটু শিখে যাবে তখন ট্রিকের সাহায্য করবো। ঠিক আছে? আজকের ক্লাস একদম বেসিক। যখন শিখে যাব তখন কিন্তু ট্রিক অ্যাপ্লাই করব। ওকে? দেখতে দেখতেই ভগ্নাংশের গুণ বুঝতে পারবে যে কত হবে উত্তর। আজকে করব না, আজকে বেসিক শিখব। ওকে, চলো। সাপোজ ধরো আমি কোনো একটা ভগ্নাংশ লিখছি এবং তার গুণ করছি, একদম জিরো লেভেল থেকে শেখাচ্ছি। ভালো করে বুঝবে, ভালো করে দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করো। ধরো দেওয়া আছে 2/3 গণিত 3/4। ঠিক আছে? এটাকে আমাকে গুণ করতে হবে। কেমন করে গুণ করব? এই গুণ করার আগে আমাদেরকে কিন্তু লঘিষ্ঠ আকারে পরিণত করা, ভগ্নাংশকে লঘিষ্ঠ করা, এটা কিন্তু শিখতে হবে। লঘিষ্ঠ করা মানে কাটাকুটি করা, ছোট আকারে করে নেওয়া, এটা কিন্তু আমাকে শিখতে হবে। দেখো আমরা কাটাকুটি করব কীরকমভাবে। উপর নিচ করব, উপর নিচ কাটাকাটি করতে পারি, অথবা কোনাকুনি কাটাকাটি করতে পারি। কোনাকুনি মানে এই কোণের সাথে এই কোণে, অথবা এই কোণের সাথে এই কোণে। এইভাবে আমরা কাটাকুটি কিন্তু করতে পারি। ঠিক আছে? তাহলে চলো আমরা দেখা যাক। এটা মুছে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ওকে, সেই জন্য এটা মুছে দিলাম, বুঝতে সুবিধা হবে সেই জন্য। তাহলে চলো আমরা কাটাকাটি করবো এরপর। দেখো দেখো এইখানের নিচে এর হর, এই 2/3 যে ভগ্নাংশ তার দেখো হর আছে 3, এবং 3/4 যে ভগ্নাংশ তার লব আছে 3। এই হরে এবং লবে কাটাকাটি করা যায়। ওকে? হরের সাথে লবের বা লবের সাথে হরের কিন্তু কাটাকাটি করা যায়। দেখো এটা 3/1 3, আবার এটাও 3/1 3 হয়েছে। এবারে দেখো এটাও কাটা যাচ্ছে, এটা 2/1 2, আর এটা 2/2 4 হয়েছে। তাহলে এবারে এইখানে 1 আছে, এইখানেও 1 আছে, এটা এগুলো 1 দিয়ে বিভাজ্য, এগুলো 1 দিয়ে বিভাজ্য হয়েছে। ঠিক আছে? তাহলে দেখো আমরা এরপর এই মাথায় মাথায় গুণ করব। মানে এইখানে 1 বেঁচে আছে, এইখানে 1 বেঁচে আছে, 1 1 1 লিখলাম। এবারে এটার সাথে এটার গুণ, 2 1 2। আমার উত্তর হলো এটা। ঠিক বোঝা গেছে? আমার উত্তর হলো এটা। বোঝা গেছে? চলো একটা আমি আরও অন্য করছি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। দেখো ধরো এখানে দেওয়া আছে দেওয়া আছে 4/5 গণিত 15/16। ঠিক? তাহলে আমরা কাটাকাটি করব। কেমনভাবে কাটাকাটি হবে? উপর নিচ অথবা কোনাকুনি, উপর নিচ অথবা কোনাকুনি, এটা মনে রাখবে। উপরে নিচে মানে লবের সাথে হরের, অথবা কোনাকুনি। দেখো এখানে 4 1 4, 1 দিয়ে যাচ্ছে, আবার এটাকে 4 দিয়ে কাটলে 4 4 16 হয়। 16কে 4 দিয়ে ভাগ করলাম, 4 4 16 হলো। এবারে দেখো এই 5-এর সাথে 15 কিন্তু কাটা যাচ্ছে, 5 1 5, এখানে 1 হবে, এটা হচ্ছে 5 3 15। ঠিক? এইবারে এই 1-এর সাথে এই 3-এর গুণ করব। আর দেখো কাটাকাটি হচ্ছে না, যখন হবে না তখন এইভাবে গুণ করব। সমান দিতে পারি, 3-এর সাথে 1-এর গুণ করলাম, 3 1 3 হলো, বাই 4-এর সাথে 1-এর গুণ করব, 4 1 4। তাহলে আমাদের উত্তর কত হলো? 3/4। ওকে? এইভাবে আমরা কিন্তু করব।
আরও প্র্যাকটিস করো, আরও প্র্যাকটিস করো। ধরো আছে এখানে 5-7 গণিত 2-3, এটা আছে 5-7 গণিত 2-3। আমরা কি করব, আমরা প্রথমে দেখব কোনটার সাথে কোনটা কাটাকুটি যাচ্ছে। দেখো এখানে এখানে কিন্তু কোনোটার সাথে কোনোটাই কিন্তু কাটাকাটি যাচ্ছে না, ঠিক, কোনোটার সাথে কোনোটাই কাটাকাটি কিন্তু যাচ্ছে না। তখন আমরা কি করব, জাস্ট উপরে উপরে লবে লবে গুণ করব আর হরে হরে গুণ করব। তাহলে লবে লবে গুণ করলে কত হয়, 5-এর সাথে 2-এর গুণ করলে কত হয়, 5 দুগুণে 10। আর হরের সাথে হরের গুণ করব, হরের সাথে হরের গুণ করলে কত হয়, 7-3 21। তাহলে 10-এর 21 হলো আমাদের উত্তর। ওকে, এইভাবে আমরা করব। চলো আরও দেখি। আচ্ছা, একটা পূর্ণ সংখ্যা দেখা যাক। ধরো দেওয়া আছে 2 পূর্ণ 3-এর 5 গণিত 3 পূর্ণ 7-এর 15 সাপোজ ধরে দেওয়া আছে। এটার সাথে এটা গুণ করতে হবে। কেমন করে করব, কেমন করে করব, প্রথমে পূর্ণ সংখ্যাগুলোকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে ভেঙে নিতে হবে। পূর্ণ সংখ্যাগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। কি করব, প্রথমে এই পূর্ণর সাথে এটার গুণ, 5 দুগুণে 10, 10-এর সাথে এটা যোগ, ঠিক। তাহলে 5 দুগুণে 10 আর 3-এ 13, কত হবে, 13-র 5, 13-র 5 হলো গুণিত 15-র সাথে 3-এর গুণ, 3 15-ই 45, 45-এর সাথে 7 যোগ, 45 আর সাথে কত হয় বলো, 45 আর সাথে হচ্ছে 52, ঠিক। তাহলে এখানে 52 লিখব, 52/, এই 15টা লিখলাম। এরপরে কাটাকাটি করব, এরপরে কাটাকাটি করব। কাটাকাটি যাবে, যাবে, হরের সাথে লবের, দেখো যাচ্ছে না, ঠিক। লবের সাথে লবের গেলে হবে না, লবের সাথে হরের যেতে হবে, অথবা কোনাগুনি, দেখো যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে আমরা কি করব, লবের সাথে লবের গুণ করব আর হরের সাথে হরের গুণ করব, ঠিক। তাহলে 13-র সাথে 52 গুণ করব, ডাইরেক্ট আমরা করতে পারি, ঠিক। 13-র সাথে 52, 13 দুগুণে 26-এর 6, হাতে থাকে 2, 13-5-এ 65 আর 2-এ 67, ঠিক। ভুল হলে তোমরা বলবে, ভুল হলে বলবে। আর 15-5-এ কত হয়, 75, 75। ওকে, তাহলে এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ হলো। এখনই কিন্তু উত্তর আমার হলো না, এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আবার মিশ্র ভগ্নাংশ করতে হবে। মিশ্র ভগ্নাংশ করতে গেলে কী করতে হয়, লবকে হর দিয়ে ভাগ করতে হয়, লবকে হর দিয়ে ভাগ করতে হয়। এখানে ধরো 75, 600 কত আছে, 76, এটাকে ভাগ করব, ঠিক। তাহলে 75 1-কে 75 হবে না, তাহলে কত দিয়ে খাবে, আমি এটা মুছছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমি মুছি, আমি এটা মুছে দিচ্ছি, এই শুধু এই পার্টটা রাখছি, ঠিক আছে। চলো, চলো এটা মুছে দিচ্ছি, শুধু ওইটুকুটা রাখছি, তাহলে সুবিধা হবে। দেখো কতকে কত দিয়ে ভাগ করব, 75, 6, 676 আছে না, 676, 676, এটাকে ভাগ করব, কত দিয়ে যাবে বলো। দেখো এখানে 75 আছে, এখানে 67 আছে, তাহলে একবারে নিশ্চয়ই যাবে না। তাহলে এবার দেখো এখানে 6 আছে, এখানে 7 আছে, এখানে এটা দুটো সংখ্যায় ধরবো, 6 8 7 8 56, 7 9 63, 7 10 70, 70টা বড়ো হয়ে যাচ্ছে, 7 9 63, 9 বারে খাওয়াতে পারি আমরা, 9 বারে, দেখো 9 বারে 5 9 45-এর 5, হাতে থাকে 4, 7 9 63, 63 4 67, 63 4 67, 975, 1 বাকি। তাহলে আমরা এটাকে কত কেমনভাবে লিখব, 9 পূর্ণ 1-এর 75, এইটা হবে আমাদের উত্তর। ওকে, যখনই অপ্রকৃত ভগ্নাংশ দেখতে পাবো এই ধরনের, মানে লব বড় হর ছোট, তখনই আমরা সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। বুঝে গেছে, এইভাবে আমরা কিন্তু গুণ করব, ঠিক।
তাহলে চলো আরও এক দুটো করি। ধরো বলা হচ্ছে 2 পূর্ণ 1 4 গণিত 7 পূর্ণ 3 10। কেমন করে গুণ করব? প্রথমে ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে মিশ্র ভগ্নাংশ দেখো আছে 4 দুগুণে 8, 8 আর 1 9, তাহলে 9 4 গণিত 7 10 70 আর 3 73, 73 10 হয়েছে। এবারে কাটাকাটি করব। কাটাকাটি হবে? কাটাকাটি হবে না। তাহলে এটাকে আমরা কেমনভাবে লিখব? লবে লবে গুণ করব, হরে হরে গুণ করব। লবের সাথে লবের গুণ করো, 3 9 27, 27 7, হাতে থাকে 2, হাতে থাকে 2, 7 9 63, 63 আর 2 65, ঠিক? তাহলে 65 লিখলাম। এবারে হরে হরে গুণ, 4 10 40, ঠিক? এবারে যে যখনই আমরা দেখতে পাবো লব বড়, এটাকে বলা হয় লব। লবটা দেখো, লবটা দেখো, লবটা কিন্তু বড় আছে হরের থেকে, এটা হচ্ছে হর, এগুলো মনে রাখবে। এটাকে নিচেরটাকে বলা হয় হর আর উপরেরটা হচ্ছে লব। তাহলে দেখো যখনই এরকম অপ্রকৃত ভগ্নাংশ দেখতে পাবো তখনই আমরা কিন্তু ভাগ করব। 657কে 40 দিয়ে, টোটালটা কাটলাম, 657কে 40 দিয়ে। দেখো 40 1 40, কত হবে? 5 2, তাই তো? আচ্ছা 7টা নামলো। এবার কত দিয়ে যাবে? 5 বারে 6 বারে, 6 বারে 6 4 24, 7 1, ঠিক? তাহলে দেখো এইটা হচ্ছে পূর্ণ, তার মানে কত হবে? 16 পূর্ণ 17 40, এটা হবে উত্তর আমাদের। বুঝে গেছি? তাহলে গুণ বুঝে গেল কেমন করে করব? চলো আরেকটা লাস্ট করে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো ধরো আছে 5 8 গণিত 48 55, বলো কেমন করে করব? উপর নিচ কাটাকাটি করব অথবা কোনাকুনি কাটাকাটি করব। বুঝে গেছে? দেখো 5কে 11 দিয়ে যাচ্ছে, 5 11 55, 8কে 6 দিয়ে যাচ্ছে, 6 8 48, আর হবে? হবে না। তাহলে এই একের সাথে এখানে 1 আছে, তো এখানেও 1 আছে, এই একের সাথে 6 গুণ, 6 কে 6 বাই এই একের সাথে 11 গুণ, 11 কে 11, তাহলে আমাদের উত্তর হলো 6 11। বুঝে গেছে? তাহলে এইভাবে আমরা কিন্তু গুণ করব। এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করে নাও। প্র্যাকটিস বেশি করলে তারপর আমি কিন্তু ট্রিক দেখাবো, কিভাবে তোমরা ডাইরেক্ট দেখেই বুঝতে পারবে যে কোনটা হবে উত্তর। বুঝে গেছে? তাহলে এইভাবে আমরা প্র্যাকটিস করব। চলো, থ্যাংক ইউ সকলকে।